বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমারই এক দর্শক বন্ধু আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন যে বাড়ির ভিতরে বা বাড়ির আশেপাশে নিম গাছ থাকলে কি হতে পারে, সেটা শুভ না অশুভ, তার একটি নির্দিষ্ট ধারণা তিনি জানতে চেয়েছেন। তাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাড়িতে বা বাড়ির আশেপাশে নিম গাছ থাকলে কি হতে পারে, আমাদের বাস্তুক্ষেত্রে তার কোনো সুফলাফল আছে কি না, সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, তাই বলবো যে আপনারা এখনই একটি লাইক করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন, আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি নিম গাছ বাড়িতে থাকলে তার শুভ বা অশুভ ফলাফলগুলি আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমরা জেনে নেব যে নিম গাছ বাড়িতে থাকলে কি হতে পারে, বা এর প্রভাব আমাদের পরিবারের মধ্যে কিভাবে পড়তে পারে, সেই সব সম্পর্কে আলোচনা করব। আয়ুর্বেদের মতো জ্যোতিষশাস্ত্রেও নিম গাছের বিশেষ মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। বাড়ির বাইরে একটি নিম গাছ থাকলে তা আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারে। জেনে নেব যে বাড়ির কোন দিকে নিম গাছ লাগালে শুভ। নিম অত্যন্ত উপকারী গাছ। আয়ুর্বেদে যেমন নিমের অনেক উপকারী গুণাগুণের কথা বলা আছে, ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র অনুসারে নিমের প্রচুর লাভজনক প্রভাব রয়েছে। মানুষের জীবনের উপর নিম গাছ নানাভাবে গভীর প্রভাব বিস্তার করতে পারে। হিন্দু ধর্মে নানা গাছের পুজো করা হয়, তার মধ্যে নিম গাছ অন্যতম। নিমের প্রভাবে অশুভ শক্তি দূর হতে পারে, কিন্তু জানেন কি, বাড়ির সঠিক দিকে নিম গাছ পুঁতলে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়। মঙ্গল ও কেতুর ক্ষতিকর প্রভাব থেকেও বাঁচতে পারা যায় এই নিম গাছের প্রভাবে। নিম গাছ বাস্তুদোষ থেকেও মুক্তি দেয়। আসুন এবারে জেনে নেব যে নিম গাছ কোন দিকে বসালে শুভ ফলাফল আমরা পাবো। হিন্দু ধর্মে নিম গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির বাইরে নিম গাছ থাকলে তা অশুভ শক্তি থেকে রক্ষা করে। এছাড়া শনি, মঙ্গল ও রাহু কেতুর অশুভ দশা থেকেও বাঁচায় এই নিম গাছ। বাড়ির সঠিক দিকে নিম গাছ থাকলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। নিম গাছ সরাসরি মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। এছাড়াও শনি ও কেতুর সঙ্গেও সম্পর্ক রয়েছে নিম গাছের। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ থাকা অত্যন্ত শুভ। যে বাড়ির দক্ষিণ দিকে নিম গাছ থাকে, সেই বাড়িতে শুভ শক্তির প্রভাব সব সময় থাকে। হিন্দু ধর্মে নিম গাছে নিমারি দেবী বসবাস করেন। নিম গাছের কাঠ দিয়ে যজ্ঞ করলে সব বাস্তুদোষ কেটে যায় বলে মনে করা হয়। নিম গাছের কাঠ দিয়ে যজ্ঞ করলে প্রয়াত পিতৃপুরুষরা খুশি হন। এর ফলে পিতৃদোষ কেটে গিয়ে সেই সঙ্গে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফেরে। এছাড়া নিম কাঠের ধোঁয়াও অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে নিমের গুরুত্ব। নিম গাছের গোড়ায় জল দিলে খুশি হন বজরংবলী। তাঁর আশীর্বাদে শনি, মঙ্গল ও কেতুর দশা দূর হয়। নিম কাঠের মালা গলায় পরলেও শনির দশা দূর হতে সক্ষম। অন্যদিকে স্নানের জলে রোজ নিম পাতা মিশিয়ে স্নান করলে কেতুর দোষ কেটে যায় বলে মনে করা হয়। বাড়ির বাইরে নিম গাছ বসালে কোনো কোনো রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হন। বন্ধুরা, এবারে আমরা সঠিকভাবে জানব যে কিভাবে আমরা নিম গাছকে স্থাপন করব এবং কোথায় স্থাপন করব। বাস্তুশাস্ত্র মতে নিম গাছ বাড়ির দক্ষিণ বা উত্তর পশ্চিম দিকে লাগানো সবচেয়ে শুভ। এটি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। বাড়ির দক্ষিণ দিকে লাগালে মঙ্গলের শুভ প্রভাব পাওয়া যায় এবং পোকামাকড় থেকেও আপনার বাড়িকে সুরক্ষিত রাখে। নিম গাছ লাগানোর যে নির্দেশাবলীগুলি আছে সেগুলি হলো, সেরা দিক হচ্ছে দক্ষিণ, পশ্চিম বা উত্তর পশ্চিম কোণ। এই স্থানগুলিতে নিম গাছ লাগালে পরিবারে সুখ, সমৃদ্ধি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায়। কোন জায়গায় লাগাবো?
গাছের আকার বড় বলে তাই এর মূল যাতে আমাদের বাড়ির সীমানার মধ্যে প্রবেশ না করে, অর্থাৎ বাড়ির ক্ষতি না করতে পারে, তাই বাড়ি থেকে ছেড়ে অনেকটা দূরেই এটা লাগানো উচিত। এবারে এর যত্ন কিভাবে নেব? নিয়মিত গাছে জল দিলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে, অর্থাৎ মোটামুটিভাবে ধরে রাখুন 4 থেকে 5 ফুট দূরে লাগানো যেতে পারে এই নিম গাছ। তবে দিকটা সবসময় খেয়াল রাখতে হবে এবং বাড়ির ভেতরে সূর্যের আলো, বাতাস এসব যাতে প্রবেশ করতে পারে, এগুলো যাতে বাধার সৃষ্টি না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তবে বন্ধুরা, একটাই কথা বলবো, বাড়ির উত্তর পূর্ব দিকে বড় গাছ লাগানো সাধারণভাবে উচিত নয়। তাই যখনই আপনারা এই ধরনের কোনো গাছ প্রতিষ্ঠা করবেন বা বাড়িতে লাগাবেন, তার আগে অতি অবশ্যই কোনো বাস্তুবিদের সঙ্গে আলোচনা করে তবেই বাড়িতে বসাবেন। না হলে দেখা যাবে আপনার পরিবারের শুভ প্রভাবের থেকে অশুভ প্রভাবই বেশি পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই শুভ প্রভাব পেতে গেলে সঠিক দিক, সঠিক স্থান নির্বাচন করাটা সবথেকে জরুরি এই নিম গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল নিম গাছের সম্পর্কে সাধারণ কিছু বাস্তু টিপস, যেটা আপনাদের আশা করি উপকারে আসতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।